বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেখাতে চলেছি কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে কোনো রকমের ক্রপ ছাড়াই ফুল ডিপি লাগাতে পারবো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার প্রোফাইল পিকচারে একটা ফটো রয়েছে, যেটাকে আমি ফুল লাগাতে পারছি না। আমার মাথাও দেখা যাচ্ছে না, আমার কিন্তু পাও দেখা যাচ্ছে না। কিন্তু আমি শেখাবো কিভাবে আমরা আমাদের প্রোফাইল পিকচারে ফুল ফটোকে লাগাতে পারবো। মানে যেই ফটোকে তুমি লাগাবে সেটা পুরো সম্পূর্ণ ফটোটা থাকবে, কোনো রকমের ক্রপ করা থাকবে না। তো সেটা করার জন্য কী করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখো, আমি আমার ফেসবুকে চলে এসেছি। আসার পরে আমরা যে প্রোফাইল পিকচার আছে সেটাকে একবার সেট করে দেখাবো। তো উপরে 3 লাইনে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারে চলে যাব। তো দেখো, প্রোফাইল পিকচারে যাওয়ার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করলাম। তো এখানে একটা ফটোকে আমরা বেছে নেব। আমাদের ফোনে যে ফটো আছে সেখান থেকে একটা ফটোকে বেছে নেব। তো বেছে নিলে দেখো ফটোটা কিন্তু পুরোপুরি সেট খাচ্ছে না এখানে দেখো। তো প্রোফাইল পিকচার আমি পুরোটা লাগাতে চাইছি এই ফটোটাতে, কিন্তু দেখো আমার মাথা উঠছে না আর পাও উঠছে না, তো মাঝামাঝি কোনো জায়গায় উঠছে। তো এরকম প্রোফাইল পিকচার হলে কিন্তু পিকচারটা খারাপ দেখাবে, বুঝতেই পারছো। তো পুরোপুরি কিন্তু প্রোফাইল পিকচার এখানে সেট খাচ্ছে না। তো সেটা করতে গেলে কি করতে হবে না, সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে স্কোয়ার পিক নামের একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। দেখো, নো ক্রপ ফটো এডিটার। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোডও করে গেছে, আর রেটিং আছে 4.6। তো দারুণ রেটিং আছে। তো এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর জাস্ট এটাকে ওপেন করবে। ওটা আমার সিলেক্ট করা ছিল, তো সেটা অলরেডি চলে এসেছে অটোমেটিক। তো যাই হোক, তোমার যদি অন্য কোথাও থাকে তো গ্যালারিতে এখানে ক্লিক করতে পারবে। গ্যালারিতে ক্লিক করে ফটোসে যাবে। যাওয়ার পর কিন্তু এখান থেকে তোমার ফাইলে যে ফটো আছে সেই ফটোকে এখান থেকে বেছে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো, ফটোর অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। তো আমি এই ফটোটাকে নিতে চাইছি। তো এবার কি করতে হবে, দেখো নিচে অনেক অপশান আছে, ক্রপ, লেআউট, ব্যাকগ্রাউন্ড। তো একটু স্লাইড করে আসবে। আসলে দেখো রেটিও বলে একটা অপশান পাচ্ছ ফিল্টারের পাশে। তো রেটিওতে আমাদের ক্লিক করতে হবে। করার পর দেখো এখানে অরিজিনাল রয়েছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের অপশান রয়েছে। তো ইনস্টাগ্রাম, তো আমাদের কি করতে হবে না, যে চারকোনা যে বক্সটা দেখতে পাচ্ছ 1 বাই 1, তো ইনস্টাগ্রামের যে অপশান দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করতে হবে। করার পর উপরে যে সেভ বলে অপশান আছে সেটাকে ক্লিক করতে হবে। তো দেখো, এটা আমাদের ফোনে সেভ হয়ে গেল। তো সেভ হয়ে গেছে। এবার কি করবে, এবার আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে। তো আমরা আবার এখান থেকে ব্যাক করলাম। করার পর দেখো চলে এসছে নতুন ফটো। তো এটা আগের ফটো। তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো নতুন ফটো। তো সেটাতে ক্লিক করলাম। তো দেখো এবার ফুল ফটো কিন্তু ফিট হয়ে চলে এসছে। আর আগের ফটোটা দেখো, আগের ফটোটা কিন্তু ঠিকঠাক আসছে না। আগের ফটোটা কিন্তু মাঝখান দিয়ে একটা আসছে, তো উপরে মাথাটাও আসছে না। আর এছাড়া কিন্তু যে আমার পা ছিল সেটাও কিন্তু আসছে না। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তো ঠিকঠাক আসছে না। তো এবার নতুন ফটোটা দেখো আসছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা তোমাদের ফোনের কিন্তু প্রোফাইল পিকচারে কিন্তু ফুল ডিপি লাগাতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সব খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।